বছর ঘুরে আবারও এলো ভয়াল 12ই নভেম্বর। 1970 সালের এই দিনে বঙ্গোপসাগর উপকূলে আঘাত হানে প্রলয়ঙ্কারী সাইক্লোন। এতে লণ্ডভণ্ড হয়ে যায় গোটা দক্ষিণাঞ্চল, প্রাণ হারায় লাখ লাখ মানুষ, ধ্বংসস্তূপে পরিণত হয় গোটা লোকালয় ও ফসলি জমি। নোয়াখালী থেকে মাহবুবুল হাসান চৌধুরী রাসেলের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে সর্বস্ব কেড়ে নেওয়া সেই তাণ্ডবের কথা জানাচ্ছেন ইলিয়াস হোসেন। 1970-এর 12ই নভেম্বর রাতের বেলা বঙ্গোপসাগর উপকূলে আঘাত হানে প্রলয়ঙ্কারী সাইক্লোন। এতে লণ্ডভণ্ড হয়ে যায় চট্টগ্রাম, নোয়াখালী, খুলনা সহ গোটা উপকূলীয় অঞ্চল। সেদিনের তাণ্ডবে স্বজন হারাননি এমন কোনো মানুষ ছিল না উপকূলীয় অঞ্চলে। ভাতিজা মারা গেছে, গুনার আশপাশের লোক মারা গেছে 13 জন। আমি একটা ভাই, আমার ফ্যামিলিতে আমার বাপ গেছে, আমার মা গেছে আর ভাই বোন 2 জন। তাই তো 12ই নভেম্বর এখনো কাঁদায় উপকূলবাসীকে। দীর্ঘ 41 বছর পর আজও সেই দুঃসহ স্মৃতি তাড়া করে ফেলে ভাগ্যক্রমে বেঁচে যাওয়া মানুষগুলোকে। রাতে 3টা বাজে, তখন আমিও ঠান্ডায় বেরোসের মতো হয়ে গেছি। তখন আমি ঘরে ঢুকেছি, ঘর তো নাই, ঘর ফালাই দিছে। আমি আসছি, ধরেন আমার ঘুরতে টান মাঝখানে সবাই মিলে আমরা 5 জন ঘরের চালের উপরে উঠি বাসি গেছি। এর ভিতরে কত দূর গেছে আর দাদা চাল চলাই বলাই আর কন মি গেছে কই দিতাম না। রাজগুলা নজর করলে আসলে জানি ঘুরি ধরো গরু ছাগল কুত্তা এখানে আমরা গাছি সারমানো ভাই ওই সারমানের মানুষ আসিল, পশ্চিমে আসিল, আমরা গা আসি দেবো। প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের সাথে সংগ্রাম করে টিকে থাকতে হয় এসব মানুষকে। কিন্তু এদের সুরক্ষায় উপকূলে আজও গড়ে তোলা হয়নি সবুজ বেষ্টনী, বলিষ্ঠ বেড়িবাঁধ কিংবা পর্যাপ্ত সংখ্যক নিরাপদ আশ্রয়কেন্দ্র। ইলিয়াস হোসেন, দিগন্ত।